ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা, আবু লাহাবের মতো কাফেরের নামে সূরা আছে, অথচ নবীর বেটি ফাতেমার নাম কোরআনে নাই। এটা ওনার নাকি মন খারাপ হয়েছে। তিনি বলতেছে উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর, উম্মতে মুহাম্মাদির থেকে। কেউ যদি খেলা দিয়ে উদাহরণ দেয় হারাম। কেন? আমাদের সমাজে একটা হুজুর, নাম বলবো না যাতে গীবত না হয়, উনি বলতেছে জিকির করতে করতে লাভ দিলে অসুবিধা নাই, কারণ আমরা যখন খেলাধুলা দেখি, যখন আমার পছন্দের প্লেয়ার 6 মারে তখনও তো আমি লাভ দেই, অসুবিধা কি আছে? তো কোনো হারাম জিনিস খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না, ভালো জিনিস দিয়ে উদাহরণ দেই। একটা ছেলে তার আব্বাকে খুব অন্তর থেকে ভালোবাসে, এই একটা কথা শোনার পরে পৃথিবীতে মুনকিরিনে হাদিস আপনি তালাক দিবেন এক বৈঠকে ইনশাআল্লাহ, যদি জ্ঞান থাকে আপনার। উনি তার আব্বাকে ভালোবাসে কিন্তু মাকে পছন্দ করে না, এমন ছেলে নাই দুনিয়ায়? বাপের সাথে খুব সম্পর্ক কিন্তু মাকে দেখতে পারে না। সেই ছেলে ঘোষণা দিয়ে দিয়েছে, আব্বা আপনি আমাকে কোনোদিন রিকোয়েস্ট করবেন না মাকে মানার কথা, তবে আপনি মুখ দিয়ে যা বলবেন আমি সেটাই শুনবো। মানে বাপকে মানবো, মাকে মানবো না। তখন বাপ বলতেছে, বেটা আমি তোমার বাপ অর্ডার করলাম যে তুমি তোমার মার কথা শোনো। তখন এই ছেলে বলতেছে, আমি তো বলছি যে মার কথা শুনবো না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ও কি মার কথা অমান্য করলো না বাপের কথা সহ অমান্য করলো? যারা বলতেছে হাদিস মানি না শুধু কোরআন মানি, আল্লাহর কসম সে কোরআনও মানে না। কেননা এত বড় কোরআনে 2টা রুকুর কথা, 2টা সেজদার কথা নাই। এত বড় কোরআনে কিভাবে ওযু করবেন তার পূর্ণ বর্ণনা এত বড় কোরআনে এখনো ঢোকে নাই। এত বড় কোরআন মাজিদে 2টা সেজদা দিতে হয় এই কথা লেখা নাই। এত বড় কোরআন মাজিদে হজের কথা আছে, তবে তার নিয়ম কানুন দেওয়া নাই। এত বড় কোরআনে ওযু করার কথা আছে, তবে কিভাবে কতটুকু ধৌত করতে হবে এখনো ঢোকে নাই কোরআনে। তাহলে এই কোরআন যদি শুধুমাত্র যথেষ্ট হয়, আমার রাসূলের নীতি যদি আপনার পছন্দ না হয়, তাহলে কোরআনটাও তো আপনি বাতিল মনে করলেন, নাউযুবিল্লাহ। কোরআন হলো এমন একটা উচ্চ মানের এমন একটা কিতাব, এই কিতাবে সব বিষয়ে টাচ করা আছে। কথা বোঝা যাচ্ছে? সব বিষয়ে টাচ করা আছে, কিন্তু তার অনুবাদ আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস থেকে নিতে হবে, নইলে আপনি গোমরা হয়ে যাবেন। আমাদের সমাজে কোরআনের তাফসির হয়। কিসের তাফসির হয়? কোরআনের তাফসির হয়। তাফসির করতেছে সে। তাফসির কি? ওই যে সেই আপনার দাঁড়ান, এটা হলো আটঘরিয়া করইতলা নামে একটা জায়গা। ওই লোকটা আহলে হাদিস হানাফি কিছু বোঝে টোঝে না, কিন্তু সরল সোজা লোক। তো সেই লোক একটা মাহফিলে বক্তাকে তুলে দিয়েছে, উনি সভাপতি। বক্তাকে তুলে দিয়ে উনি ওয়াশরুমে গেছে, মানে টয়লেটে গেছে। উনি 5 মিনিট পরে এসে উনি বক্তার বক্তব্য থামায় দিয়েছে। দাঁড়ান, কি হলো? বলে আপনি কেবল আমার সামনে বললেন যে কুল হু আল্লাহু আহাদ, আপনি এত তাড়াতাড়ি কারবালায় ঢুকলেন কিভাবে? আপনি কারবালার কথা বলে কাঁদেন কি কামে? আপনি তো ইখলাসের বর্ণনা দিছি আমরা বলছি আপনি সূরা ইখলাস নিয়ে আলোচনা করবেন, আর আপনার পরে আগে যে বক্তব্য দিয়েছে তিনি ছিল সূরা কাউসারের। এইভাবে আমরা 4টা সূরা 4টা বক্তাকে দিছি, তা কারবালায় ঢুকলেন কিভাবে? তখন দেখা গেল তার পূর্বের বক্তব্য টেনে উনি বলতেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক অদ্বিতীয়। তিনি কে জানেন? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কোন নবী জানেন? যিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমা কে জানেন? যিনি হলো হাসান হোসাইনের মা। হাসান হোসাইন কে জানেন? যে কারবালা শহীদ হয়েছে। তারপরে আর কারবালা থেকে ফেরে না, 2 ঘন্টা ধরে তার মন চাচ্ছে এটাই নিয়ে মানুষকে বিভ্রাট করে দেবে, নাউযুবিল্লাহ। তা আমাদের সমাজে বলতেছে কোরআন থেকে বক্তব্য দেব আমরা, কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআন মাজিদের আয়াত পড়ে তারপরে বেদাত করে আর শিরক করে, নাউযুবিল্লাহ। এই যে কোন কামেল মাদ্রাসার নাম বলেন না, এই যে এইদিকে এই রোডের মাথা শেষ, বামে যাবেন, তারপরে হাতের ডান পাশে একটা পূর্ণ বিরাট বড় একটা কামেল মাদ্রাসা আছে, বহু প্রতিষ্ঠিত একটা কামেল মাদ্রাসা। এই কামেল মাদ্রাসার 23 বছর অধ্যক্ষগিরি করছে, মানে প্রিন্সিপাল। এত বড় বিদ্যান আমার চোখের সামনে, নিরীহ মানুষের সামনে তাবিদের আয়াত কোরআন থেকে বাইর করে বলতেছে। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আল্লাহ বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে বোঝা গেল কোরআন হলো তাবিজের কিতাব। এই আয়াত দ্বারা বোঝা গেল যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে অসুবিধা নাই, কারণ আল্লাহ তো শেফা হিসাবে ঘোষণা দিয়েছে কোরআনকে। তখন সবাই তারা বলল, দেখো ওয়াহাবিরা, দেখো নামাজহাবিরা, ওই ইহুদির দালালরা, দেখো কোরআনেই তো সূরা বানী ইসরাইলে আছে যে তাবিজ নেওয়া কোনো অসুবিধা নেই। অথচ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তারা মানুষকে শিরক শিখাচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। এখানে আছে কিনা আমি জানি না, ওই যে ও আচ্ছা এটাতে মনে হয় আছে। এটার নাম হলো রুহানি বারোসাদের খুতবা, তাই না? 60 খুতবা, ওই সানি খুতবা, হ্যাঁ খুতবাতুল ইসলাম, যেটা সবচেয়ে বেশি চলে।
আমাদের এই সমাজে সবচেয়ে বেশি যেই খুতবা চলে দ্বিতীয় খুতবা মানে সানি খুতবায় দেখবেন যে একটা পর্দায় হুজুর বলে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। উনি বেদাতের কথা মুখ দিয়ে উচ্চারণ করে, নইলে খুতবা শেষ করে না। কিন্তু আজও পর্যন্ত জাতিকে বুঝতে দিল না যে বেদাতটা কি। এই সানি খুতবার শেষে কিন্তু একটা কথা বলে, সানি খুতবা শেষ করলো বিদাতের আলোচনা দিয়ে আরবিতে, আর নামাজ শেষ করার পর বলতেছে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। তাহলে উনি পড়লো কি আর বুঝলো কি? এটা দুঃখ না বলেন? এই কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করতেছে। তারা বলতেছে যে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই তো আল্লাহ মুর্শিদের কথা, পীর মুর্শিদের কথা কোরআনে বলতেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তার নিজেকে বুঝিয়েছে আমি হলো ওলি, আমি হলো মুর্শিদ। আমি যদি কারো হেদায়েত না দেই তার হেদায়েত দেয়টা কিনা? সুবহানাল্লাহ। এই সূরা কাহফের আয়াতটা নিয়ে এসে হাজারো মানুষের সামনে বলতেছে এই যে কোরআন মাজিদে পীর মুরিদের আয়াত খুঁজে পাইছি, যে যার মতো কোরআন মাজিদকে কেউ তাবিদের কিতাব, কেউ শিরক বেচতেছে, কেউ বিদাত বিক্রি করে খাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তাই তো আমরা বলি মানুষকে কোরআন আর হাদিস শুধু বলতে হবে তা না, বলতেছে কি সেটাও দেখা লাগবে। একটা কবর পূজারীর মুখ থেকে যদি বুখারি বুখারি বের হয় আপনি সহজে লাভ দিবেন না, বোঝা গেল তার মতলব খারাপ আছে। এই বুখারি থেকে একটা হুজুর বলতেছে এই বুখারিতে লেখা আছে বিচারের মাঠে একটা মুরিদকে তার পীর জান্নাতে নিয়ে যাবে, বলতেছে ডাইরেক্ট। ফোন দিয়ে বলল যে এটা উনি বুখারিতে বলছে। তখন বললাম হাদিস যেহেতু বুখারিতে আছে, আমার এই ক্ষমতা নাই যে হাদিসটাকে জাল বলা, তা ক্ষমতা নাই, তবে হুজুর নিজে জাল। কারণ বুখারিতে যেহেতু হাদিস ঢুকে গেছে, ওই হাদিস জাল বলার অধিকার পৃথিবীর কারো নাই। কবর পূজারীরা পর্যন্ত স্বীকার করে আল্লাহর কোরআনের পর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। এমনকি আশ্চর্য ব্যাপার দেখেন, আমাদেরকে বলে যে খালি বুখারি বুখারি করো, বলে না, ব্যঙ্গ করে না, খালি কি বুখারিই মানা লাগবে? আশ্চর্য ব্যাপার, জীবনে আহলুল হাদিস মাদ্রাসা মসজিদে কোনোদিন বুখারির খতম হয় না। জীবনে জিলাপি খায় নাই, কেউ মিলাদ পরে জিলাপি খায় না। বেদাতি প্রতিষ্ঠানে এই বুখারি খতম করে তারা অনুষ্ঠান করে গরু মারি খায়। তাহলে তারাও জানে যে বুখারির হাদিসটা কত সিরিয়াস কথা। একটা মাহফিলে একটা বিদাতি হুজুর যদি 10টা হাদিস বলতে পারে, এই 10টা হাদিসের ভিতরে একটা যদি হাদিস বুখারির হাদিস বলে থাকে, তাহলে ওই হাদিসটা খুব সিরিয়াস করে ভর দিয়ে বলে শোনেন এটা কিন্তু বুখারিতে আছে, মানে একটু ভর দিয়ে বলে। উনি নিজেও জানে বুখারি বলে যে কথা বললে এই কথাতে কলম দেওয়ার জায়গা নাই। তাহলে আমরা যখন বলি সহি বুখারির কথা তখন তারা আমাদের প্রতি মন খারাপ করে, বলেন নাউজুবিল্লাহ। এই যে ভাই আমার হাতে ধরে দিয়েছে মানে সকল জুমার সানি খুতবা, মানে এটা হলো রেজিস্ট্রি করা সমস্ত জুমার সানি, মানে দ্বিতীয় সানি, মানে কি দ্বিতীয়। এখানে আছে হলো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন তো মিলাদ শুরু করা লাগবে নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। এই কোরআন মাজিদের আয়াত বিকৃত কিভাবে হয় সমাজের মানুষ যদি বুঝতো তাহলে তারা জানতো যে কত বড় ধোঁকা হচ্ছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাম দেয়। ঠিক আছে, তোমরাও মিলাদ শুরু করে, এটা হলো হুজুরের অনুবাদ। আর আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যেহেতু সালামের কথা আসছে, আল্লাহ কোনোদিন দরুদ পড়তে পারে না। আল্লাহ করে দয়া, আল্লাহ করে রহমত, আর ফেরেশতা করে দোয়া, আর মানুষ তোমরা দাও হলো সালাম আর দরুদ। হে নবী, আপনাকে তো সালাম দেওয়া শিখে গেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা শিখে গেলাম, কিন্তু দরুদ আবার কিভাবে পড়ে? তখন নবী বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক, এভাবে তোমরা আমার প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। এটা মনে হয় আপনার এই তো পাইছি, মানে আমি ধারণা করতেছি এই কথাগুলো আছে সম্ভবত খুলাফার রাশিদিন, এখানে মনে হয় নাই। পাইছি। আম্মা বাদ, খেয়াল করেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ও আচ্ছা, এরপর এবার একটু কাটিয়ে দিয়েছে, ওয়া কুল্লা দালালাতিন ফিন নার লেখে নাই, ওটা বাদ দিয়ে দিয়েছে। মানে বিদআত করলে যে
জাহান্নামে যাওয়া লাগবে, এটা খাপটা খুলে গেছে। বিদাত করলে যে জাহান্নামে যাওয়া লাগবে ওই অংশটুক নাই, বাদ বাকি আছে। কথা কি বোঝা যাচ্ছে? একজন মানুষ বংশীয়ভাবে সে শবে বরাত দীর্ঘদিন পালন করে, অনুষ্ঠান মানে, এই মানুষটাকে আমি 5টা মিনিট সময় দেব, আমার মুখামুখি যদি বসে ইনশাল্লাহ বোঝাতে সক্ষম হব। তবে যদি সে না মানে সেটা তার ব্যাপার। সেটা কি? আমাদের সমাজের মানুষের চিন্তা, আমি অনেক কিছু না করা পর্যন্ত আল্লাহকে খুশি করা যায় না, কিছু না করেও যে খুশি করা যায় মানুষ তা জানে না। কি থাক থাক থাক, কথাই বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু আমাদের সমাজে খুব চলে। কি কি কোরআন বলেন তো? তাফহিমুল কোরআন। এটা হলো বলেই ফেলি, বাংলাদেশ জামাত ইসলাম, মানে আমাদের দেশে অস্বীকার করব না, আমরা ফু দিয়ে রায় দিতে পারবো না, এই দেশে যত ইমাম আছে সেগুলো যদি সিরিয়াল করেন তো সবচাইতে বেশি ভক্ত আজও পর্যন্ত বের হবে সাইদি সাহেবের, বা এই জামাত ঘরানার আলেম ওলামা বেশি, এটা আমরা অস্বীকার করব না। তাদের কাছে এটা হলো প্রাণের কিতাব। সেই বইতে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের অনুবাদ কি লেখা আছে একটু পড়ে তারপর শেষ করি। কোথায় এটা? ও, দরুদ সিরিয়াল করা আছে। কাব ইবনে উজরা, আবু হুমায়দা সাইদ, তারপরে মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, আল মাসুদ আল বদরি, আবু দাউদ, সব সিরিয়াল করা আছে। এর ভিতরে সাইয়্যিদিনা, শাফিয়েনা, নাবিয়েনা, হাবিবেনা এই ধরনের কোনো কথা তিনি ঢোকান নাই, আলহামদুলিল্লাহ। এখন আমি যে কথা বলতেছিলাম, একটা মানুষকে আমরা বললাম যে শবে বরাত নাই, বা আপনারা যখন বলেন তখন তিনি বলে কি শুয়ে বসেই কি গুনাহ ক্ষমা নেওয়া যায়? তখন তাকে বলে দেন, হ, শুয়ে থাকলেও গুনাহ ক্ষমা পাওয়া যায়। বলে দেন এই কথা। নামাজ বাদ দিলেও আল্লাহর কাছে জান্নাত আছে। সে নামাজ কোন নামাজ? যে নামাজ নবীর দেওয়া না। যেমন শবে বরাত সম্পর্কে এই দুনিয়াতে কোনো সরাসরি সহিহ হাদিস নাই। একটা হাদিস শুধু আছে সর্বোচ্চ হাসান পর্যায়ের, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ কিছু মানুষ বলছে হাসান, আবার কেউ কেউ বলছে যে জয়ীফ, বাতিল, দুর্বল। তবে হাসান হাদিসে লেখা যে এই রাত্রে তুমি ঘুম পারো, অন্য রাত্রে ঘুম পারলে এই রাত্রেও ঘুম পারো, তোমার অন্তরে যদি শিরক না থাকে আর হিংসা না থাকে, আমার আল্লাহ অটো তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। মানে এটা হলো তোমার জন্য চাকরির বোনাস। রমজান মাস চাকরি করে 1 মাসের বেতন পেতে, আর অর্ধেক বেতন হলো ঈদ উপলক্ষে মালিক এমনি দিয়ে দেবে। অন্তরে হিংসা না থাকলে আর যদি শিরক না থাকে, মুশাহিন আর শিরক, এই 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ অটো ক্ষমা করে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের তো বিশ্বাস হয় না, কয় যে 100 রাকাত পড়েই কুল পাইনি, আবার শুয়ে থাকে নেকি পাবো? কিছু না করে নেকি পাওয়া যায়, এটার নাম হলো ইসলাম। যেমন আমার পূর্বে আমার বন্ধুবর প্রিয় ভাই শেখ মুস্তাফিজুর রহমান কথা বলছেন, তিনি বলেছে সূরা ইখলাসের কথা, আয়াতুল কুরসির কথা, 4 ঘন্টা মুনাজাতে কান্নাকাটি করলে যদি একটা নেকি হয় তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবার আয়াতুল কুরসি পড়লে মরলেই সে জান্নাতে যাবে, কথা নবী বলছেন। তো যেটা দেওয়া আছে সেটা মানুষের পছন্দ হয় না, যেটা নাই সেটা মানুষ খোঁজে। আর একটা কথা, যে কোনো একটা ফজিলত পেতে কিছু করাই লাগবে, এটা মানুষের নীতি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন কেউ? নাম শুনছেন? সেখানে একটা কমপ্লেন বক্স আছে, কমপ্লেন বক্স, দান বাক্স মতো দেখা যায়, কিন্তু লেখা কমপ্লেন বক্স। মানে যে কথা মুখে বলা যায় না সে কথা কাগজে লিখে দেওয়া লাগে, আমি এই অসঙ্গতি পাইছি। এটা পুলিশ 10 দিন পর 15 দিন পর কাগজগুলো বের করে এই কমপ্লেনগুলো পড়ে দেখে মানুষের কি কি ভোগান্তি আছে। এখন পড়তে গিয়ে একটা আশ্চর্য ব্যাপার, এই তালা চাবি দিয়ে খুলে দেখে হাতে গোনা 7-8টা কাগজ, আর মোট টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে। মানে জাতি পাগল, দান বাক্সর মতো যা দেখা যায় মোটি টাকা দাও, ওদের বাবার নাম লেখা আছে। কিশোরগঞ্জে আছে পাগলা মসজিদ, ভালো মসজিদে টাকা দেয় না। আপনাদের এই মসজিদের নাম ওই পাশে লিখে দেন ভালো মসজিদ, 1টা টাকা চলন্ত লোক দেবে না। এখনই লিখে দেন জট বাবা, শিকল বাবা, বদনা বাবার মসজিদ, আপনি ওখানে দেখেন দান বাক্সতে টাকা দেবে। এই মানুষের বাচ্চা মানুষ চলন্ত গাড়ি, আতাইকুলার গাড়ি ঠেকায় এখানে বলবে যেহেতু জট বাবার মসজিদ, তাহলে এই মসজিদে মনে হয় কিছু একটা ব্যাপার আছে, অন্তত 10টা টাকা দেবে তারা। এই জাতি পাগল, তারা সরাসরি কোরআন হাদিস পড়তে নারাজ, তারা পড়বে না। তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারার আগে বলে গেছে, আমাদের এই দেশে এই বিকৃত ইসলাম হওয়ার একটা বড় কারণ হলো হুজুররা। কারা? যেই সময় মানুষ একটু আধুনিক হয়ে কোরআন সুন্নাহ শিখবে, তখন আমাদের দেশের হুজুররা লিখছিল তাবিজের কিতাব, লিখছিল মুকসিদুল মুমিনিন,
বেহেস্তি দেওর আর ফার্সি ভাষায় কিতাব লিখছিল, কোরআন অনুবাদ করার মতো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই। সেজন্যই তো আমাদের দেশের হুজুরদের ইসলামের ধর্মের ইবাদতের বইয়ের নাম হইল মকসুদুল মুমিনিন। তারা জানতে পারে নাই দীর্ঘদিন এই ভুলটা চর্চা করার কারণে। আপনি কার কথা বলছেন? নবীর ছেলে টিকতে পারতেছে না বিচারের মাঠে, আপনি কেন আপনার আমল পরিবর্তন করতে আপনার এত কষ্ট? আরে 40 বছরের মূর্তি পূজা যদি 1 মিনিটের ভিতরে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ত্যাগ করতে পারে, দিলাম 40 বছরের মূর্তি কবরে। এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আরে মুসলমানের বাচ্চা, আপনি তাবিজটাও খুলতে পারেন না। আপনার বাপ মুসলিম, দাদা মুসলিম, আপনি কি মিলাদটা ছাড়তে পারেন না? দরুদটা ধরতে পারেন না? আপনাকে কে শেখালো এই নীতি? 40টা বছর মূর্তি পূজা করলো যে এই লোকটা, এত কষ্ট করে, এত আদব আখলাক চরিত্র দিয়ে, তার গোটা বংশ তার নিয়ন্ত্রণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলার কারণে লোকটা তার বাপের 100 বিঘা জমি ত্যাগ, তাকে পিটায় বের করে দিল। এই লোক যদি মানতে পারে, তা আপনি মুসলমান হয়ে মসজিদের ইমাম হয়ে কি জর্দাটা অন্তত ছাড়তে পারেন না? কি কষ্ট আছে বলেন? হটকারিতা করে লাভটা কি? গতকালকে আমার বক্তব্যের আগে মনে হয় ভাই বলছে কিনা, ভাইকে, ও না সরি, আমার পরে ইমারত নামে আমাদের ভাই, সুজানগর উপজেলা জমিয়ত আহলে হাদিস যুব সংঘের উনি প্রেসিডেন্ট, তিনি একটা কথা বলছেন যে একটা আশ্চর্য ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা নিয়ামত আছে, আমাদের দূর থেকে প্রচুর পরিমাণ গালিগালাজ করে যারা, কটু শব্দ ব্যবহার করে যারা, তারা আমাদের মুখামুখি হলে কিছু বলে না। এটা একটা বড় ব্যাপার। বরং আমরাই সুযোগ পেলে তাকে ডাইরেক্ট বলি, ভাইজান কিছু মনে করবেন না, টাকনুর উপরে কাপড় পরেন, জর্দাটা ত্যাগ করেন, আপনার এই নীতিটা নবীর সুন্নায় না। সরাসরি তাসবিহ দানা না ব্যবহার করে আঙুলে তাসবিহ গণনা করেন, আমরা বলতে লজ্জা পাই না, কিন্তু আমাদের মুখামুখি হলে কিচ্ছু তারা বলে না, চুপ থাকে। এটা প্রমাণ করে কোরআন হাদিসের দাওয়াতের একটা প্রভাব আছে, আছে কিনা? আপনাদের এই সমাজে আপনারা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা আর কিসসা কাহিনী শুনবো না, সরাসরি কোরআন থেকে অথেন্টিক বাণী শুনবো। এটা হতে পারে না? এইটা মনে করে মসজিদের সামনে একটা মাহফিল দিলেন, এই মাহফিলের বক্তা মনে করেন আমাদের মতো কেউ, তাহলে একটা লাভ হবে কি জানেন? প্রথম 2 দিন 5 দিন 7 দিন মোড়ে মোড়ে দোকানে দোকানে চায়ের দোকানে সব জায়গা খালি আলোচনা হবে, আরে কি বলে গেল রে, এ তো মেশে না, উল্টা পাল্টা কথা বলবে। তো লাভ আছে। লাভ কি জানেন? উনি বুঝতে পারবে যে এই বক্তারা কিছু একটা বলে গেছে। আর যদি গতানুগতিক মাহফিল হয়, 100তম 50তম 90তম, ও সাদা ঘুমালি শেষ, ফজরের পরও কেউ নাম নেয় না, বোঝেই নাই, খালি কাঁদেছে বক্তা, কিছুই বোঝে নাই, আল্লাহ জানে, খালি তাকবীর দিয়েছে। আর কোরআন সুন্নাহ মোতাবেক যারা কথা বলে আহলুল হাদিসরা, এরা বক্তব্য দিলে আপনার মাথায়, আপনি আমল করবেন কিনা জানি না, তবে আপনার বিবেকে একটু ধাক্কা লাগে, লোকটা কিছু একটা বলে গেছে, যেহেতু মেশে নাই, আমার তদন্ত করতে হবে। আপনাকে আমি বলি, এই নিয়োগীর বনগ্রামের মানুষ যখন সুজানগরে বাজার করতে যান, শাক কিনতে গিয়ে দেখেছেন শাক বিক্রি করতেছে হলে আপনার মেয়ের শ্বশুর, আপনার কি হয়? বিয়াই। আপনার ছেলের শ্বশুর কি হয়? আপনার বিয়াই। আপনার বিয়াই শাক কিনতে আসছে, তবুও বিশ্বাস করলেন না যে শাকটা ভালো কিনা, তবু একটু চাপ দিয়ে দেখেন শাকটা ভালো কিনা, তবু মাছে একটু চাপ দেন যে যতই আমার বিয়েই হোক আমি একটু টোকা দিয়ে দেখবো চাপ দিয়ে মাছটা নরম কিনা। এটা হলো দুনিয়া। আর দিনের ব্যাপারে কোন কালে কোন বাবা কি কথা বলে গেছে, আরে এখনো যায় নামাজে ওরার গল্প বলে, সি সি সি।